সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করবেন অত্র অঞ্চলের বিশিষ্ট ওয়াইজিন, বিশিষ্ট আলেমেদিন জনাব হযরত মাওলানা গোলাম মাওলা ফারুকী সাহেব। জনাব হযরত মাওলানা গোলাম মাওলা ফারুকী সাহেব। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্তভাবে একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লা তাকুন কামিসান ফাতরলি। আল্লাহ রাসূল বলেন, তোমরা আলেম হও, আলেম হইতে না পারলে তালেবে ইলম হও, তালেবে ইলম হইতে না পারলে তোমরা আলেমরা যা বলে তা শুনে শুনে আমল করো। তা যদি সম্ভব না হয় তাহলে আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো। লা তাকুন খামিসান ফাতরলি, কিন্তু পঞ্চম ব্যক্তি হইও না। পঞ্চম ব্যক্তি হইলে ইসলাম থেকে হালাক হয়ে যাবে, খারেজ হয়ে যাবে। আজকে বাংলাদেশে যারা এতাহাদি জামাত সাতপন্থী যারা, তারা আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা হালাক হয়ে গেছে। তাদের সংস্পর্শ থেকে আমরা দূরে সরে থাকতে হবে। একমাত্র তাবলীগ জামাত পরিচালিত হচ্ছে আলেম ওলামার দ্বারা। আলেম ওলামা যেখানে, আমরা সেখানে থাকবো। আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা কাজ করব যে এতাহাদি জামাত যারা আছে, সাতপন্থী যারা আছে, তাদেরকে বয়কট করতে হবে এবং বাংলার জমিন থেকে তাদেরকে উৎখাত করতে হবে এবং আমাদের ওলামা জামাতকে আমরা শক্তিশালী করব, ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। আল্লাহ পাক আমাদের সকলকে তাওফিক দান করুক, আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ হেফাজত ইসলামের সংগ্রামী নেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মতিউর রহমান ফরাজি সাহেব। হযরত মাওলানা মতিউর রহমান ফরাজি সাহেব। সংগ্রামী ভাইরা, আজ আমরা থাকার কথা মসজিদে, আজ আমরা থাকার কথা টঙ্গীর ময়দানে, কিন্তু গতকাল রাত্রে যে হামলা হয়েছে এটা কোনো মুসলমানের হামলা না। তারা কোনো মুসলমান হতে পারে না। যারা আলেম ওলামাকে বেঁচে বেঁচে হত্যা করবে তারা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। আমরা এই বিক্ষোভ প্রতিবাদ থেকে সরকারকে উদাত্ত আহ্বান জানাই, অবিলম্বে আসিফ ওসামা সহ মাওলানা মাহবুব সহ সকলকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আর পাশাপাশি আমাদের মাদায়া ইউনিয়নের পক্ষ থেকে যে সমস্ত এতাহাদি ভাইয়েরা এই টঙ্গীর ময়দান হামলার সাথে সম্পৃক্ত, তাদেরকে আমরা এই বিক্ষোভ প্রতিবাদ থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং তাদেরকে যেখানে পাওয়া যাবে পানিশমেন্ট দেওয়া হবে এবং তাদেরকে খুঁজে খুঁজে বের করে, আমাদের কুমিল্লার নেতারা বলছে তাদের নাম দেওয়ার জন্য মামলা করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন শুধু এখানে মানুষ কয়েকশো, কিন্তু এই সামনে ব্যানারের পিছনে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, গোলাম মাওলা ফারুকী, মাওলানা মতিউর রহমান ফরাজি, মাওলানা আব্দুর রহিম জামানি এবং আরেকজন বিশিষ্ট আলেমীদিন এবং সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমাদের মাঝে ইতিমধ্যে তিনি আছেন, মাওলানা মোল্লা নাজমুল ভাই সহ এখানে যে মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সকলের কণ্ঠ একটাই, বাংলার এই জমিনে সাদিয়ালদের ঠাঁই নেই। কথা বলেন ঠিক না বেঠে? কারণ দাওয়াত ও তাবলীগের কাজ এটা কখনো ইঞ্জিনিয়ার সাধারণ মানুষদের মাধ্যমে চলতে পারে না, একেবারে আলেম ওলামাদের নেতৃত্বে। কথা বলেন ঠিক না বেঠে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমীদিন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আব্দুর রহিম জামানি সাহেব। সম্মানিত তৌহিদি জনতা, আজকে যে অকাঙ্ক্ষিত হামলা করা হয়েছে ইজতেমার ময়দানে, এটা ইহুদি নাসারা এবং লীগের কোন জনের চক্রান্ত ছাড়া কিছুই না। ঠিক না বেঠে? আমরা আজকে এই সমাবেশ থেকে তীব্র নিন্দা জানাই এবং আসিফ সহ
এই পর্যায়ে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ হেফাজত ইসলামের অন্যতম সংগ্রামী নেতা বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম মোল্লা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। উপস্থিত উলামায়ে কেরাম, ছাত্র উলামা, আজকে আলেম উলামা এবং তাবলীগী দ্বীন সাথীর উপর যে আক্রমণ হয়েছে, এটা তারা দুর্বৃত্ত ষড়যন্ত্র করতেছে যাতে করে বাংলাদেশে ষড়যন্ত্রের মাধ্যমে পুনরায় আবার আমরা 17 বছর পর্যন্ত আমাদের বাক স্বাধীনতা ছিল না। আমাদের বাক স্বাধীনতাকে যারা হরণ করেছিল তারা পিছন দিক থেকে ষড়যন্ত্র করতেছে, যে কোনো ভাবে ওলামায়ে কেরামের মাঝে যেন দ্বন্দ্ব লাগিয়ে আবার তারা ফায়দা লুটতে পারে। সুতরাং আমরা স্পষ্টভাবে ঘোষণা করতেছি, আমাদের এই উপর থেকে যদি নির্দেশনা আসে তাহলে পুরো সাহাবীদের, পুরো সাহাবপন্থীদের কাউকে কোথাও বাংলার মাটিতে তাদেরকে কাজ করতে দেওয়া হবে না। তারা দাওয়াতুত তাবলীগের নাম ব্যবহার করে তারা সন্ত্রাস লীগে পরিণত হয়েছে। 28 অক্টোবর যেভাবে নদী বৈঠা দিয়ে আক্রমণ করা হয়েছে, আজকের সেই আক্রমণ একই সূত্রে গাথা। তাদেরকে আর 1 মিনিটের জন্য কোনো ভাগাভাগি নাই, 1 দিন আর 2 দিন নাই। নির্দেশ আসবে, আমরা আমাদের জীবন দিয়ে তাদেরকে পরিণত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লা দেবিতা দক্ষিণের সংগ্রামী জননেতা হেফাজত ইসলামের অন্যতম সংগ্রামী নেতা বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের যে আয়োজন নিয়ে আমরা বারবার সবাই একই কথা বলতেছি, আমি আপনাদের কাছে এই সংবাদটুকু দিতে চাচ্ছি, আমাদের বড়দের পক্ষ থেকে যখন যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের জন্য প্রত্যেক ইউনিয়নে যে কমিটি করা হয়েছে তাদের নির্দেশে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। আর আমাদের আজকে দিনের 11টার সময় কাকরাইল মধ্যে যে সিদ্ধান্ত হয়েছে, আগামী দিন জুমার নামাজের পর কাকরাইল থেকে আমাদের টঙ্গী ময়দানে লং মার্চ ময়দানের জন্য কালকে রাজপথে আমাদের লং মার্চ শুরু হবে। আমরা যারা পারবো ইনশাআল্লাহ আজকের মধ্যে আমরা সবাই কাকরাইল মসজিদে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আর আমাদের কাছে এখন এই পর্যন্ত যে সিদ্ধান্ত আসছে, আমরা যারা যাওয়ার জন্য ইচ্ছুক আমরা রাত্রের মধ্যে কাকরাইল যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যাব। বিশেষ করে আমরা এই সাতবন্দির সাথে কয়েকবার বসা হচ্ছে, কিন্তু প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক থানায় তাদের সাথে বারবার বসা হচ্ছে, কিন্তু তাদের সবসময় একটাই আমরা পাচ্ছি, তাদের ঝগড়ায় লিপ্ত। ইসলাম কিন্তু ঝগড়ার কাজ নয়। আমরা এই মুহূর্তে আপনাদের কাছে শেষ মুহূর্তে কথা, আমরা আগামী দিনের লং মার্চে যাওয়ার জন্য আমরা সবাই যার যে সাধ্য অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে ঘোষণা করেছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মাওলানা আনোয়ার সাহেব আগামীকালকে লং মার্চের যে কথা বলেছিলেন, আল্লামা মামুনুল হক সাহেব সংবাদ সম্মেলনে বলেছেন, যদি অতি দ্রুত খুনিদেরকে গ্রেফতার আজকের মধ্যেই না করা হয় তাহলে আগামীকাল লং মার্চ হবে। যদি মাঠ না ছাড়ে, আমরা ইতিমধ্যে এই মুহূর্তে সংবাদ পেয়েছি প্রশাসনের 144 ধারার মাধ্যমে সাতপন্থীরা ইতিমধ্যেই তারা মাঠ ছেড়ে চলে যাচ্ছে। কাজেই লং মার্চ হওয়া এবং না হওয়ার একটা সন্দেহ রয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
এই পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ হেফাজত ইসলাম কুমিল্লা দেবিদ্বার দক্ষিণের সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুজিবুর রহমান ফরাজি সাহেব এবং হুজুর বক্তব্য শেষ করে দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আন'আমা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাদাকাল্লাহুল আযীম। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন তাবলীগে বাইদের উসুল হলো একজন ঘুষা দিলে বলে যে আপনার হাতে ব্যথা পাইছেন কিনা। ঠিক তাবলীগীরা আজকে মানুষ হত্যা শুরু করে দিছে। আসলে তারা তাবলীগ না, বরং তারা হলো বন্ড। মাওলানা শব্দ লাগাইয়া কলঙ্কিত করছে। সাদ সাহেব সবচেয়ে বড় বন্ড। সাদ সাহেবের অনুসারী বন্ড। রাস্তারা বাংলা জমিনে থাকবে না, বাংলা জমিনে থাকতে দেওয়া হবে না। যে কোনো ভাবে তাদের রাস্তাটা ঘুরিয়ে দিতে হবে, জ্বালিয়ে দিতে হবে। তাদের সাথে কোনোভাবে একমত পোষণ করা যাবে না, তাদের সাথে কোনোভাবে ঐক্য হওয়া যাবে না। তারা ঐক্য চায় না, তারা ইস্তেমা চায় না। ঐক্য চাইলে এই কাজ ঘটাইতো না। একজন ভালো মানুষ, পরেজগার মুত্তাকি, নামাজি মানুষ মানুষকে ফোন করতে পারে না। একজন লোক ফোন করেছে, তারা বন্ধ, তারা নাফরমান, তাদেরকে দোয়াই দিয়ে চলতেছে। তাদেরকে বাংলাদেশ থেকে দিল্লি পাঠাই দিতে হবে। আজকের জন্য এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে কারীম, আজকে আমাদের এই সমাবেশকে কবুল করে নাও। এই সমাবেশের উসিলায় সাত বন্দীদেরকে বাংলার জমি থেকে বিতাড়িত করে দাও। আমিন। আমরা দেখতে চাই না, তাদের কোনো কার্যক্রম দেখতে চাই না, তাদেরকে দেখতে চাই না। তাদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও। যদি হেদায়েত নসিব থাকে হেদায়েত নসিব করে দাও, আর নতুবা তাদেরকে নাস্তানাবুদ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য, কষ্ট করার জন্য। আল্লাহ তাআলা তার সুবিধা দান করুন। আমিন আমিন।